কেমন ফকির এসেছে নিজ নয়নে দেখে আসো তুমি। কালাচাঁদ ভাইটা মা এসে যাবে কালাচাঁদ।
মাসে না যে নাশ না বুঝে আমাদের দুটি ভাই সমান করে যদি জানাই সালাম করে যায় আমি দিলাম ও মিয়া গান আমি ভাই আমরা দুই ভাই পাবে চলে গিয়ে মরে যাব ওর সমস্ত চুক্তি পরামর্শ নিয়ে আবার কাজ শিখা নেবে তোমার মসজিদে দাওয়াত তসবিহ আছে তোমার মা বাবা আমাদের জানাবে সালাম সামনে তসবিহ গান করে তোমার মার সালামের তসবিহ বেঁধে দেবে আমার তসবিহ আর কোনো হাত হবে না তোমার পানি দাও তবে ঠিক আছে কালাচার আলো বইতে এবার আমরা দুটি ভাই মায়ের কাছে যাবো তোর মা সালাম দিয়ে যাবো মায়ের কাছে বাবা এটা পান বানা সব বুঝে উঠেছি সত্যই তো দাসী যে কথা বলেছে সত্যই তো বলেছে পারি না যেমন একটি ছেলে গৌর বর্ণ আর ছেলেটি কালো তোমার ছবি ছেলে উঠেছে থেকে আমার দাঁত হয়েছে আলো তাই তো ভালো হয়েছে। মনের কথা কব আপনি কি এই ফকিরের পদতলে আমি তো তোমাকে সালাম জানাবো তোমার ছবি এই যে দুটি ওই তো জমান আসছে হেরে গো আছে দেখি বাবা থাক তোমরা দুটি ডেট করবে না বয়সী বুঝছো মা মা বলে সালাম ডেট করবে না রাই দেবো এই ভবের মাঝে কি তোমাদের মা এই কথা উঠেছে মায়ের মুখে রাখি ও এই কথা উঠেছে এই জন্য আমরা দুটি ভাই এই নগরে এই তোমার জমারে ওরে বাবা কি আছে দেখ তোদের মতো মোবাইল আমার হোক। দুটি সন্তান ছিল বাবা তারা যে আমাকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে গেছে তাই তোদের মতো নীলমণি গোপাল হারা আমিও পেয়েছি বাবা ওরে তোদের এসো বসো পাশে ডাকো বাবা কোথায় তোদের উৎপত্তি আর কোথায় তোদের বাস কোনবা মায়ের গর্ভে থেকে পূর্ণ 10টি মাস কোনবা ঘাটে পার হয়েছিস কিসের তরি খালি ওরে সত্য করে দাও পরিচয় তোমাদের জন্ম বিবরণ
পরিচয় দাও, তাহলে গাজী কালাচানের কোনো মূল্য থাকবে না। তাই বলি তোমার মায়ের কাছে তুমি সত্য পরিচয় দিয়ে তোমার মায়ের কোলে তুমি নিষ্ঠা থাকো, আমি তোমাকে নিয়ে ভক্তি চাকরি করতে যাবো। আমি যদি আমার মায়ের কাছে আমার সত্য পরিচয় দেই, আমার এই জন্ম দুঃখের মাঝে আমাকে কখনো যেতে দিবে না। আজ তোমার মা যখন তোমার কাছে সত্য পরিচয় দিয়েছে দাদা, তুমি যদি এই মায়ের কাছে পরিচয় না দাও, তাহলে তোমার ভক্তির চাকরি করা হবে না। আর মায়ের কাছে পরিচয় দিলে তো মাকে বলে খেয়ে আমি তোমাকে ভক্তির চাকরি করতে দিতে পারবো দাদা। তাই বলছি তুমি তোমার মায়ের কাছে সত্য পরিচয় দিয়ে দাও। কালাচাঁদ, আমি বুঝতে পেরেছি কালাচাঁদ মায়ের কাছে পরিচয় দিলে কালাচাঁদ তুই আমাকে ছেড়ে চলে যাবি, কালাচাঁদ মাকে যেতে দেবে না। তাই আমি মায়ের কাছে পরিচয় দেব না কালাচাঁদ। দাদা, এই মায়েরকে যদি তুমি পরিচয় না দাও, তাহলে আমি তো তোমার সঙ্গে থাকবো না দাদা। ঠাকুর, একটি পরীক্ষায় তুমি আমাকে ফেলে ঠাকুর। আমার ছোট ভাই কালাচাঁদ বলেছে দাদা, তুমি যদি তোমার মায়ের কাছে পরিচয় না দাও, আমি যে তোমার সঙ্গে থাকবো না। কালাচাঁদ, আমি আমার মায়ের কাছে পরিচয় দেবো কালাচাঁদ। তোমাকে ছেড়ে যাবে না কালাচাঁদ। না না, কখনো যাবো না দাদা। ওরে তোরা যে আমার কাছে তোদের পরিচয় দিচ্ছিস না, আমার কথাই বলে ইরে, যদি তোরা তোদের সত্য পরিচয় জানিস, দোয়াই করে আল্লাহ নবী এই জগতে কোন সন্তান তো তোর মায়ের কাছে মিথ্যা করতে পারে না। আরে মায়ের কাছে তার সত্য গোপন করে না মা, আমি যে তোমার কাছে আমার সত্য পরিচয় দিব মা। তুমি সত্য পরিচয় দেবে? ওই আমি কার কাছে ঠিক আছে দাঁড়াই বেড়ে বাবা ওই পান নাই বান্ধব হারিয়ে গিয়েছে। যার হারাই সে কি বোঝে, যার না হারিয়েছে সে কি বোঝে। আমার একটি ডাইনার ছিল, বাবা দেখতে পাচ্ছে। আমার এক মামি আমাকে অত্যন্ত ভালোবাসত। তিনি জামাই বাড়ি গিয়েছিল দাঁড়ানোর জন্য, সেইখানে ডিস্টার্ব করেছিল। আসলে আমার মায়ের সবাই কাঁদতে পারছে, আমি যখন কাঁদতে পারিনি। আজকে তাহার বড় ছেলে কিন্তু আমাকেই টেনে নিয়ে বেড়ায়। ওর বড় ছেলে এখানে আছে, আত্মীয় সাধু এখানে আছে। আপনার আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। ঠাকুর যেন তাকে ব্যবস্থা করে, সে কখনো কারোর সাথে দুর্ব্যবহার করেনি। আমার ভাই বোনেদের সাথে কাঁদছে, আমি কিন্তু কাঁদতে পারি না। শুধু ভিতরে বাইরে গিয়েছিলে, একটু শাক রান্না করলে আমাকে দিয়ে আমার খাই। তাই আমার
মনের কষ্ট করে আজকে এখানে বললাম। আগে গেলে দোকানে গেলে আমার একটু চারি আমার এই গানের যত শিল্পী আছে সব শিল্পী যে তোমার এই মামানিকে জ্বালাতো, অনেক সহ্য করতো। এখন নাই, এখন আর কেউ জ্বালাবে না। আমি দিনের ভিতরে 3-4 বার চা খেতে যেতাম, এখন 2 দিন 4 দিন 5 দিন পরে চা খেতে যাই। আমার নিজেরও চা দোকান, ওই দোকানে না তার কাছে কই Thank you.
পাগল ওই দিনটা উৎপত্তি সীতাই শ্রেণীষ্পত্তি এই স্বর্গে শ্রীবাস আর সতীনের গর্ভে ছিলাম পূর্ণ 10টি মাস ওই গরুর ঘাটে পার হয়েছিলাম সুবর্ণের পরীক্ষা মাতা পিতাই ভাবের পর নাম রেখেছে ওবা আমি তোমার গাজি আর বাইরে তোমার কালাচা ওরে গাজী তোরে কি বেশ বাবা পাগল তোকে এই বেশি বেশ সাজিয়েছে বাবা মা আমার এই দেশের সাথে সেই কাল পরিস্থিত ওরে না ওই দয়াল মুর্শিদ বাড়ির তালাকে এত বড় নিষ্ঠুর বাবা না মা সেই মায়ের কাছ নিষ্ঠুরতা থেকে সন্তান কেড়ে নিয়ে তাকে এই বকির বেশে সাজিয়ে দিতে পারে বাবা ভুলে না না মা না ওই গান পরিস্থিত বাড়িতে অল্প নিষ্ঠুর না মা তার কাছে যেটা চায় সেটা বলে আসা বাবা কোনো মা তার সন্তানকে বকির বেশে দেখতে পারে না বাবা ভুলে গেল তোর এই বকির বেশ ধারণ কর রাজবেশ বাবা না মা আমি যে রাজবেশ ধারণ করবো না মা কি করছিস বাবা একবার হাসি মুখে বিদায় করো তুমি আমি যে তোকে বিদায় করতে পারবো না বাবা তাই শুনেছি মা হয়ে তার সন্তানকে বিদায় দিতে পারে গাছি মা আমি যে তোকে বিদায় দিতে পারবো তবে না তুমি আমাকে বিদায় করবে না তবে দেখেছো মা তোমার আরেকটি সন্তান কালাচার মা তুমি ওই কালাচারটা একবারে তাড়িয়ে দাও মা চলে আমি যে তোমার কাছে আমি কেমন করে কালাচাঁদকে তাড়িয়ে দেবো বাবা তুমি যদি না পারো তোমার কালাচারকে তাড়াতে মা তবে তুমি তোমার গাজীকে পাবে না মা এ কি বলছিস বাবা তুমি ওকে তাড়িয়ে দাও মা গাজী রে, তুই যেমন আমার একটি সন্তান ওই কালাচাঁদ তেমনি আমার একটি সন্তান বাবা বাবা আমাকে আমি একটার মধ্যে তো আমি কালা কালাচাঁদকে তাড়াতে পারবো না তবে তুমি থাকো তোমার কালাচারকে তোমার গাড়ি চলবে না তা গাজী তুই আমাকে ছেড়ে যাস না বাবা আমি কাকে নিয়ে বাঁচবো বাবা বল? তোর বড় ভাই চলে আসছে পাতালপুরে গমন করেছে তোর মেজো ভাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে গাজী। আজ তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বাবা তুমি ওকে তাড়িয়ে দাও মা তুমি ওকে তাড়িয়ে দাও গাজী, তবে তুমি তাড়াবে না যে ওকে তাড়িয়ে দাও মা না গাজী আমার সঙ্গে একটু কথা বলে দেখি বাবা। তবে ঠিক আছে মা জলদি করে কথা বলো কালাচাঁদ বাবা বলো তো আমি তোমার কি হই কালাচাঁদ আমার মা যদি সত্যিকারে আমাকে তুমি মা বলে থাকো কালাচাঁদ আমি একটু কথা বলবো বাবা একটি না তুমি আমার মা তুমি আমাকে 10টি কথা বলতে পারো আর আমি ওই 10টি কথা আমার কর্ণবরে শুনবো আর আমার মায়ের সঙ্গে আমি খেলাধুলা করবো কি বলছি আমার সঙ্গে খেলাধুলা করতে চাও? আর আমি মা হয়ে আমার সন্তানকে তাড়িয়ে দেব? যদি আমাকে তুমি সত্যকারে মা বলে ডেকে থাকো কালাচাঁদ তাহলে আমি তোমাকে আদেশ করছি তুমি কাল থেকে চলে যাও বুঝেছি ওই গাজী তোমার গর্ভধারিণী সন্তান তাই গাজী তখন তোমাকে বলেছে আমাকে তাড়িয়ে দিতে আর গাজী যখন হারিয়ে গিয়েছিল মা তুমি ওই জঙ্গল মাঝে নগরে নগরে গাজীকে খুঁজে বেরিয়েছো আর ওই জঙ্গল মাঝে আমার সঙ্গে দেখা যায়। যখন আমার সঙ্গে দেখা হয়েছে মা তুমি আমাকে বলেছো বাপরে তুমি আমার রাজ সিংহাসনে থাকবে
দুজন্যকে আমার রাত হবে আর আমাকে তিনবেলা মা মা বলে আমার স্ত্রী আমি বলেছিলাম হয় সত্য মা তাই হবে। আমার তো পৃথিবীতে কেউ নাই। আজ যদি আমি তোমার গর্ভধারিণী সন্তান হতাম তাহলে জমা বছর আগের কথা একবার ভেবে দেখো। আরে জমারে যখন 12 বছর আগে তোমার কেউ ছিল না মা, তখন এই অত টাকা কালাচাঁদ ছিল মা। আর এই কালাচাঁদ তোমাকে মা মা বলে ডেকেছে। এই কালাচাঁদকে তুমি গোসল করিয়ে দিয়েছো, খাইয়ে দিয়েছো, তোমার কোলে ঘুম করেছো মা। আমি বুঝেছি আমি তোমার গর্ভধারিণী সন্তান না, তাই তোমার এই স্থানে আমার জায়গা নাই। তবে তুমি কর্ণ খুলে একটি কথা শুনে রেখো, তোমার ওই গর্ভধারিণী সন্তান গাজীকে নিয়ে তুমি এই দুনিয়ায় তোমার এই রাজসভায় রাজসিংহাসনে বসাতে পারবে না। আমি কালাচাঁদ বলে গেলাম, বলে গেলাম, বলে গাজী তোকে রাখার জন্য আমি গাজী কালাচাঁদকে দোয়াই দিয়ে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি বাবা। অনেকদিন হলো ওই তোমার হাতের দুরান্ন খাইনি মা। যদি আমাকে একটু দুরান্ন খাইয়ে দিতে মা, আমি তোমার বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে যাবো। এবার গ্যাসের ব্যাপার দুরান্ন খাইয়ে দিয়েছে আমি তোমার বুকে মাথা রেখে এগুলো গ্যাসের ব্যাপার যখন আবার বলে ঘুমিয়ে যাবি আমি যদি চলে আর যদি তুই আমাকে কখনো ফাঁসি দিয়ে চলে যেতে চাস, আমার পূর্বে আমার ভাল না তবে ঠিক আছে মা। আমি যদি ঘুমিয়ে যাই না উঠতেছে ছবি উঠতেছে উঠতেছে না ছবি আমার কোন উঠতেছে আমার কিছু ধরে রাখতে উঠে দিচ্ছি সমস্যা নেই দেখতে পারলেও বলো না পারলেও বলো ঘুমাও 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 রে গাজি আঞ্চল চাপা সেই করে ঘুমাও 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 রে গাজি আঞ্চল চাপা সেই করে ঘুমাও ঘুমাও তাই তো গাজী আমার ঘুমিয়ে গিয়েছে আর আমার চোখ লেগে আছে। আমি আমার
কালাচাঁদকে জঙ্গলে তাড়িয়েছিল মা। কালাচাঁদ বলেছিল তোমার গাছে রাজসিং আসনে থাকতে পারবে না, ফকির চাকরি করতে হবে, তোমার সুবর্ণ সুযোগ। মা যখন ঘুমিয়ে গেছে আমি আমার ভাইকে নিয়ে আমি এই নগর মাঝে ভিক্ষা করতে আমার যেতে হবে না। নগরের মা বোনেরা বলবে গাজী কালাচাঁদের সামনে কেউ নাই, আর গাজী কালাচাঁদ ইচ্ছা হয়ে যাবে। মা ভেবেছিল আমি চলে গেছি না, আমি ওই সনাতন মসজিদে দাঁড়িয়েছিলাম। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তুমি তোমার সন্তানকে দুধন্য খাইয়ে দিচ্ছ, আর তোমার সন্তান হাসা খেলা করে দুধন্য খেয়ে তোমার কোলে কি সুন্দর নিচা দেখে আমি তা সহ্য করবো না। মা, আমি যে চুলাই লুকায়ে 2-3 দিন না খেয়ে পথে পথে বসে আছিলাম, তবে গাছে ঘুমিয়ে যায়, আর তুমি কখন ঘুমিয়ে যাও। যা চেয়েছিল মা তা তো হবে না। দাদা 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 ও দাদা।